বাংলাদেশ থেকে সার্বিয়ায় যারা বৈধভাবে ভিসা নিয়ে অর্থাৎ জব ভিসা পারমিট নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা বলতে চাই, আশা করি কাজে লাগবে। সার্বিয়া মূলত ইউরোপের নন সেনজনভুক্ত দেশ। অন্যান্য দেশের তুলনায় এই দেশে সুযোগ সুবিধা অনেক বেশি এবং বেতন স্যালারিও বেশি। অপরদিকে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ এবং বাংলাদেশিদের সেখানে চাহিদা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন সার্বিয়ার কাজ কিছুটা ধীরগতিতে চলেছে, পুনরায় নতুন উদ্যমে শুরু হয়েছে। কোম্পানিগুলো নতুন চাহিদাপত্র পাঠাচ্ছে। এই চাহিদাপত্রে যদি এখন জব আবেদন করা যায়, এম্বাসির কার্যক্রম শেষ করে আশা করা যায় আগামী জানুয়ারি মাসে বা ডিসেম্বরের দিকে ফ্লাই করা যাবে। তাহলে কি হবে, বছরের প্রথমেই সেখানে যে জবে জয়েন করা যাবে। যে কোম্পানি আপনাকে ইনভাইট করে নিয়ে যাবে এখন থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে, চাহিদা রয়েছে তাদের কোম্পানিতে যে আপনারা এসে জব করতে পারবেন। অপরদিকে যদি ইমিডিয়েটলি যেতে চান যে আমি 2 মাসের মধ্যে যেতে চাই, সেই ব্যবস্থাও আছে। যারা অল্প সময়ের মধ্যে যেতে চান 2 মাস 3 মাসের মধ্যে, এমনও কিছু কোম্পানি আছে যারা ইমিডিয়েটলি লোক হায়ার করে, স্কিল যারা কাজ জানে তাদেরকে বাংলাদেশ থেকে নিতে আগ্রহ প্রকাশ করে। এই অবস্থায় যদি যাওয়া যায় তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে ফ্লাই করা সম্ভব। এখন মূল বিষয় হচ্ছে আপনারা সার্বিয়ায় কিভাবে আবেদন করবেন, অল্প সময়ের মধ্যে যাবেন। অল্প সময়ের মধ্যে যেতে হলে অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে এবং দক্ষতার এক্সপিরিয়েন্স যে কোনো একটি নমুনা দেখাতে হবে। সেটি আপনার সার্টিফিকেট হতে পারে অথবা আপনার কাজের ভিডিও হতে পারে, যেখানে আপনি কাজ করছেন আপনার ফেস দেখা যাচ্ছে, যাতে আপনাকে ভেরিফাই করা যায়, চেনা যায়। অনেকেই ওয়েল্ডিংয়ের কাজ করে, তারা অনেক সময় ভিডিও পাঠায়। তো মূল বিষয় হচ্ছে একটা ঝালাইয়ের কাজ করছে, সেখানে সেই ভিডিওটাই পাঠিয়েছে, তো উনি যে ব্যক্তি ঝালাই করছেন তাকে দেখা যায় না। অথবা ওয়ার্কশপে কাজ করছে, সেখানে কাজের ছবি পাঠিয়েছে। এখন আপনি তো অনলাইন থেকে ডাউনলোড করে একটি ভিডিও পাঠাতে পারেন, এই জন্য কোম্পানিগুলো এই ডকুমেন্টসগুলো রিজেক্ট করে দেয়। আর একটি বিষয় হচ্ছে যদি কাগজ থাকে, আপনার যে কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে, তাহলে সব থেকে বেশি সুবিধা হয়। সেই সাথে আপনার যদি আপডেট কোনো সিভি থাকে, সিভি তৈরি করে নিতে পারেন। বাংলাদেশি কর্মীদের একটা সমস্যা হচ্ছে তারা অল্প শিক্ষিত, লেখাপড়া খুব একটা বেশি জানে না। এই কারণেই কাজ করতে করতে দক্ষতা অর্জন করে বা স্কিলড হয়ে যায়, অনেকের সিভি থাকে না। এটা হচ্ছে মূল বিষয়। আবার যাদের সিভি আছে, লেখাপড়ার জানে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো, তারা কিন্তু অনেকেই কাজ জানেন না, স্কিলটা। এই নানাবিধ সমস্যায় বাংলাদেশি কর্মীদের নিয়ে পড়তে হয়। তারপরেও এখন যে চাহিদা, এই চাহিদাপত্র অনুযায়ী 2 ক্যাটাগরিতেই মানুষ যেতে পারবে, যারা কাজ জানেন এবং কাজ জানেন না। যারা কাজ জানেন না তাদের জন্য বিভিন্ন সুপার শপ কোম্পানির বিভিন্ন কাজ, ক্লিনার পদ, বিভিন্ন কিছু রয়েছে যাদের সাধারণ কাজকর্ম সেখানে যে করতে পারবেন। আর যারা প্রকৃতপক্ষেই স্কিল, সেখানে যে ওয়েল্ডিং, প্লাম্বার, ড্রাইভিং, মেকানিক্যাল কাজগুলো, ওয়ার্কশপ, নানাবিধ কাজ রয়েছে, কনস্ট্রাকশনের কাজ রয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আমি ইউরোপে যাব, সার্বিয়া বা অন্যান্য দেশে যাব, আমি জমিদার হালে থাকবো বা আমি এই কাজগুলো করব না, তাহলে আপনার জন্য ভুল হবে। কারণ সার্বিয়া বা অন্যান্য দেশ যখন কর্মী হায়ার করে, মাথার মধ্যে সেট করে নিতে হবে যে আপনি সেখানে যাচ্ছেন কাজ করার জন্য। কাজ হচ্ছে কোনো কাজই ছোট নয়, কিন্তু বাংলাদেশে কাজকে ছোট বড় করা হয়। একজন হকারি করছে, রাস্তার ধারে ফুটপাতে কিছু বিক্রি করছে, তাকে মানুষ নিচু চোখে দেখে। অথবা যে কাজটাই করা হোক তাকে খুবই ছোট করা। এটা বাংলাদেশিদের মানসিকতার সমস্যা, কিন্তু ইউরোপে এরকম না। আপনি ক্লিনারের কাজ করছেন, তবুও আপনার অনেক সম্মান। আপনি যে কাজই করুন না কেন, সেটা যদি আপনি সততার সাথে, নিষ্ঠার সাথে করতে পারেন, আপনার সেখানে সম্মান আছে এবং বেতন স্যালারি আছে, সুযোগ সুবিধা আছে। এটা কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে হচ্ছে একটা বৈষম্য চলে। আপনি ক্লিনিং করছেন, আপনার স্যালারি অত্যন্ত কম, কিন্তু আপনি পরিষ্কার কর্মী, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আপনি তো সবাইকে সুস্থ রাখার, ভালো রাখার কাজটা করেন, আপনার মর্যাদাটা অনেক বেশি হওয়ার দরকার ছিল। এটা কিন্তু ইউরোপে সেই মর্যাদাটা দেয়। অপরদিকে স্যালারি বাংলাদেশের তুলনায় ওদের একটা গ্রেড আছে, যে সর্বনিম্ন বেতন স্যালারি, ওদের একটা স্কিল আছে, সরকারি নিয়ম আছে, সেই অনুযায়ী ওরা বেতনটি করে। বাংলাদেশি সার্বিয়ার টাকা
মূলত 65,000 টাকা সর্বনিম্ন বেতন, কিন্তু 65,000 টাকা না, যারা স্কিল তাদের বেতন তো অনেক বেশি। আর বাংলাদেশিরা সাধারণ ওয়ার্কাররা যেই প্রথমে 80 থেকে 1 লক্ষ টাকা বেতন পায়, 1 লক্ষ টাকার নিচে কেউ পায় না। ওভারটাইম করলে আরও বেশি বেতন পাওয়া যায় যদি কোম্পানিতে ওভারটাইম করার সুযোগ থাকে। নানাবিধ সুযোগ রয়েছে, এই সুযোগ যদি আপনারা কাজে লাগান তাহলে আমি আপনাদের পরামর্শ দিতে চাই, যারা ভালো এজেন্সি, যারা প্রকৃতপক্ষে সার্বিয়ার ভিসার জন্য নিরলসভাবে কাজ করছে এমন একটি এজেন্সি খুঁজে বের করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার যে প্রসেসিং সেটা হচ্ছে মূলত আপনি যে কাজটি জানেন অথবা কাজ জানেন না, আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন ওদের সাথে আলাপ করে আপনি বলবেন যে আমি সার্বিয়াতে এই কাজে যেতে চাই। তখন ওনারা ওই দেশের ওই জবটি সার্চ করবে, কোন কোম্পানি এই জাতীয় লোক নিচ্ছে, তাদের সাথে কমিউনিকেশন করে আপনার জন্য একটা পারমিটের একটা অফার লেটারের ব্যবস্থা করে দিবে। তারপরে আপনার ওয়ার্ক পারমিট, এরপরে এম্বাসির কার্যক্রম, কয়েকটি স্টেপে কাজ শেষ হয় আপনি ভিসা লাভ করে সহজে সার্বিয়া যেতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করব, আমরা যেহেতু সার্বিয়ার এবং অন্যান্য ইউরোপের দেশ নিয়ে কাজ করছি, আপনারা যদি সার্বিয়া যেতে চান তাহলে ভিসা প্রফেসর আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আসলে পরামর্শ দিয়েও মানুষকে উপকার করা যায়, সহযোগিতা করা যায়। আমাদের কাছে যদি আপনারা বলেন যে ভাই আমি আপনাদের কাছে যাব না, আমাকে শুধু তথ্য দেন, পরামর্শ দেন, সেটাও আমরা করে থাকি। কারণ আমরা চাই যে মানুষের কোনো না কোনোভাবে সহযোগিতা করা যায়, উপকার করা যাক, এরকম মানসিকতা আমাদের রয়েছে। আর যদি ভালো লাগে আপনারা অফিসে এসে কথা বলতে পারেন। আর যদি ভিসার জন্য কাজ করতে চান, একান্তই কাজ করতে চান, টেলিফোন করে অফিসে আসতে পারেন। এই মাসের মধ্যে যদি আপনারা ফাইল প্রসেসিং করেন বা জবের জন্য আবেদন করেন তাহলে খুবই ভালো হবে। আশা করা যায় আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।